আজকের আলোচনার বিষয় ইনভেস্টমেন্ট। কারণ খরচের ব্যাপারে কাউকে কোনো শিক্ষা দেওয়ার বা শেখারও প্রয়োজন পড়ে না, কিন্তু ইনভেস্টের ব্যাপারে কিছু একটা সিস্টেম না জানলে পরে একটা সময়ে আপনি ইনভেস্ট করছেন, সারা জীবন ধরে ইনভেস্ট করছেন, কিন্তু দেখবেন টাকা আপনাকে ছেড়ে উড়ে পালিয়ে গেছে। কিভাবে, কোথায়, কোন পদ্ধতিতে ইনভেস্ট করলে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবো এবং আমার সঞ্চিত টাকা আমার জন্য টাকার বাচ্চা দেবে, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। যারা বিগিনার্স, যারা ইনভেস্ট শুরু করতে চলেছেন 2026 সালে, নতুনভাবে ভাবছেন যে আমি টাকা ইনভেস্ট করব, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি উপদেশ আজকে এই ভিডিওতে আমি আপনার সঙ্গে আলোচনা করব। অ্যাডভাইস নাম্বার 1, সর্বপ্রথমে আপনি একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। ভাই, আপনি ইনভেস্ট করুন, যেখানে ইচ্ছে ইনভেস্ট করুন, কিন্তু তার আগে একটা এমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতে হবে। কোভিড-19-এর গল্প আমরা বারবার বলেছি, কিন্তু তাছাড়াও কোনো কারণে আপনার হঠাৎ করে কাজ চলে গেল, বিজনেস ডাউন চলছে, বা হঠাৎ করে কোনো মেডিকেল প্রবলেম আসলো, আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনার টাকার দরকার, বা আপনি 3 মাস 6 মাস কোনো কাজে যেতে পারছেন না। অ্যাট দ্যাট টাইম আপনার পরিবারটা চলবে কীভাবে? কে আপনার পরিবারে খাবার তুলে দেবে? এই কারণে ইনকামের শুরুতেই প্রথমে আপনাকে অন্তত 1 থেকে 2 বছরের প্রতি মাসের সংসার খরচ যেটা, তার টাকা রাখতে হবে। এই টাকাটা আপনাকে লিকুইড মানি হিসেবে রাখতে হবে। কোথায় রাখবেন? বাড়িতে, বাক্সের মধ্যে না, একটা সেভিংস অ্যাকাউন্টে রাখুন, আরডিতে রাখুন, এফডিতে রাখুন। মানে যখন ইচ্ছে তখন যেন আমি টাকাটাকে ইউজ করতে পারি। টোটালটাই সেভিংস অ্যাকাউন্টে রাখার কোনো দরকার না, একটা এফডি করে দিলেন, কারণ সেখানেও অন্তত 6 থেকে 8% একটা ইন্টারেস্ট পাওয়া যাবে। টাকা, আরে টাকার মজাটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্টে তো টাকাটা আর বাচ্চা। তাহলে ইনভেস্টের ব্যাপারে যদি এই বিষয়টি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। সেভিংস অ্যাকাউন্টে আপনার 5 লাখ পড়ে আছে, কিছুই থাকবে না, দিন দিন কমবে, কারণ মার্কেট ভ্যালু কমছে, মার্কেটে টাকার ভ্যালু কমছে। এবছরে 1 লাখ, পরের বছরে 1 লাখ কখনোই সমান নয়, গুনতে সমান লাগবে কিন্তু সমান নয়। তাহলে ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে এমার্জেন্সি ফান্ড। কোনোভাবে আপনি কারোর সঙ্গে কোনো কথা শুনবেন, তার সঙ্গে অবশ্যই আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স এবং একটা হেলথ ইন্স্যুরেন্স আপনার সেফটির জন্য নিয়ে রাখুন। যত দ্রুত হেলথ ইন্স্যুরেন্স নিতে শুরু করবেন, তত প্রিমিয়ামটা আপনার কম লাগবে। অ্যাডভাইস নাম্বার 2, এইবার আপনি ইনভেস্ট শুরু করুন। কোথায় ইনভেস্ট করবেন? সিপে, এসআইপি, মিউচুয়াল ফান্ডের একটা ব্যাপার। কেন বিগিনারদের জন্য সিপটা কেন আমি বলছি? কারণটা হচ্ছে এখানে অত্যন্ত কম টাকায় 500 থেকে 1000 টাকা পার মান্থ আপনি ইনভেস্ট করতে পারবেন। প্রতি মাসে সে আপনার ব্যাংক থেকে কেটে নেবে, মিউচুয়াল ফান্ডে জমা পড়বে। একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, কোনো রকম টেনশন নেই, মার্কেট উঠছে পড়ছে ইত্যাদি দেখার আপনার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে রিস্ক তথাকথিতভাবে কম। হ্যাঁ, প্রফিটও যেমন কম, কিন্তু রিস্কও কম। কিন্তু প্রফিট কম মানে এই নয় যে আপনি এখানে লস করবেন। মানে এফডি, আরডি এই সমস্ত ক্ষেত্রে যে ইন্টারেস্ট পান তার থেকে অনেক বেশি পাবেন। এটা একটা ভালো, সিকিওর, অপেক্ষাকৃত উন্নত মানের, আমার মনে হয় যারা বিগিনার তাদের জন্য উপযুক্ত একটা ইনভেস্টমেন্ট পলিসি। অ্যাডভাইস নাম্বার 3, রিস্ক বুঝে তারপর ইনভেস্ট করুন। এক জায়গায় সব টাকা রাখবেন না। ওয়ারেন বাফেট তো বহু আগেই কথাটা বলে গেছেন এবং আমাদের চাণক্যজিও বলে গেছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা লোভে পড়ে, মানে বিভিন্ন ক্ষেত্রে বা কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একটা জায়গায় সমস্ত টাকাকেই ইনভেস্ট করে দিলাম যে না, আমি খুব দ্রুত ধনী হয়ে যাব। সেটা কখনো করবেন না। টাকাটাকে বিভিন্ন পার্টে ভাগ করুন। ব্যালেন্স ইনভেস্টমেন্ট, এটাকে বলে ব্যালেন্স ইনভেস্ট। ইকুইটিতে রাখুন, মিউচুয়াল ফান্ড, স্টক, এটাতে একটা পার্সেন্টেজ রাখলেন। দ্বিতীয় হচ্ছে এফডি, পিপিএফ, পিএফ। আপনি যদি গভর্নমেন্টের চাকরি করেন তাহলে আপনাকে পিএফে রাখতে পারবেন টাকা, কোনো সুযোগ। কিন্তু যে প্রাইভেট কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি পিপিএফ করতে পারবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট। এবং এফডি একটা করে রাখলেন, তাহলে কি হলো? মিউচুয়াল ফান্ড, স্টক, আরডি, এফডি, পিপিএফ। এইবার আপনি গোল্ডে কিছু রাখলেন, আপনি ল্যান্ডে কিছু রাখলেন। মানে এইটাকে ভাগ করতে হবে। একটা জায়গা না, কোনো একটা জায়গায় কোনো কারণে লস হলো, টাকাটা মার গেল, অন্য জায়গার লাভ যেন সেটা পুষিয়ে দিতে পারে। আর যদি একটা জায়গায় সমস্ত ইনভেস্ট হয়, সেখানে যদি আপনি লস খান, সব টাকা আপনার উড়ে যাবে, সব টাকা পালিয়ে যাবে। এই ব্যাপারটা আপনাকে ভাবতে হবে। অ্যাডভাইস নাম্বার 4, শর্ট টার্ম লোভ এড়িয়ে চলুন। ভাই, আমরা অনেকের দ্বারা প্ররোচিত হই। 1 বছরে টাকা ডবল, 3 মাসে টাকা ডবল। মানে আজকাল সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অনেক গুরু আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই জায়গায় টাকা ইনভেস্ট করুন, 6 মাসে আপনার টাকা ডবল হয়ে যাবে। এই ধরনের চিটিংবাজি কথাবার্তা কখনোই মস্তিষ্কে স্থান দেবেন না, এগুলোকে এড়িয়ে চলুন। অত্যন্ত কষ্ট করে 2 টাকা ইনকাম করছেন আর ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনি ইনভেস্ট করছেন। সেই টাকা যদি ছো মেরে কেউ ছিনতাই করে নিয়ে চলে যায়,
তাহলে অত্যন্ত কষ্টদায়ক, নিজের বুকের ভেতরে আঘাত পায়। আমি আমার জীবনে অভিজ্ঞতা নিয়েই কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করছি, কারণ বয়সটা আমার কম হয়নি, আমি কম পথ চলিনি। আমার জীবনের অনেকগুলো ভুল ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি করেছি, পরবর্তী ক্ষেত্রে সেটা শুধরাতে আমার অনেক সময় লেগেছে। সেই জায়গাটা যেন আপনাদের জীবনে তৈরি না হয়, এই উদ্দেশ্যেই আমি বিভিন্নভাবে ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলি। আপনার কন্ট্রোলে যেটা আছে সেই জায়গায় ইনভেস্ট করুন, কারণ এই যে ইনভেস্টমেন্ট ব্যাপারটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পাউন্ডিং। আপনি যদি কম্পাউন্ডিং হারে ইন্টারেস্ট না পান, তাহলে কিন্তু সিম্পল ইন্টারেস্টে আপনি ধনী হতে পারবেন না, আপনি প্রচুর টাকা পাবেন না। যদি ইনকাম করতে হয়, টাকার বাচ্চা পেতে হয়, তাহলে আপনাকে কম্পাউন্ডিং হারে ইনভেস্ট করতে হবে, এবং সেটার জন্য মিনিমাম 10 থেকে 15 বছর যে লং টার্ম, সেই লং টার্মে আপনি ইনভেস্ট করুন। কারণ কখনো হয়তো মার্কেট উঠছে, আবার দেখলেন কখনো ডাউন, আবার উঠছে, আবার ডাউন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আপনি লাভবান থাকছেন। অ্যাডভাইস নাম্বার 5, নিজের মুখে ঝাল খান, অর্থাৎ নিজে শিখে তারপর ইনভেস্ট করবেন। ইনভেস্টের ব্যাপারে যে শব্দগুলো এতক্ষণ পর্যন্ত আমি ইউজ করলাম, সেই শব্দগুলো কি আপনি জানেন না, অথচ ইনভেস্ট করে বসলেন। মানে এফডি কি, আরডি কি, পিপিএফ কি, পিএফ কি, মিউচুয়াল ফান্ড কি, এসআইপি কি, ইনফ্লেশন কি, এই যে শব্দগুলো ইনভেস্টের ব্যাপারে, সেগুলো আগে জানুন, নিজের পায়ে দাঁড়ান, নিজে বুঝুন, তারপর টাকা ইনভেস্ট করুন। ওই যে প্রথমে বলেছি আমি, আপনি কষ্ট করে টাকা ইনকাম করছেন, সুতরাং আপনি সঞ্চয় করতেও পারবেন। যে ইনকাম করতে জানে, যে সে সঞ্চয় করতেও জানে। এবার কীভাবে সঞ্চয় করবেন, অন্যের দ্বারা প্রয়োজন। আমার বন্ধু, কারো ওপর 100% বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, কারো ওপর, সে ব্যক্তি হোক আর অনলাইন হোক, সে ব্যাংক হোক বা আপনার কোনো নিকট আত্মীয় হোক, আপনি নিজেকে বিশ্বাস করুন, নিজের ওপর ভরসা রাখুন এবং আগামী দিনে ইনভেস্ট করুন। আচ্ছা, এখনো পর্যন্ত আপনার মাথায় কেন প্রশ্ন জেগেছে যে এই যে ইনভেস্ট করবো, মোটা টাকা পাবো, টাকার বাচ্চা দেবে, এর মধ্যে কোনো ট্যাক্স লাগবে না? তো অবশ্যই ট্যাক্স লাগবে। কেন ট্যাক্স লাগবে না? দেশ, গভর্নমেন্ট চলবে কি হবে? ট্যাক্স ছাড়া চলবে না। এই রাস্তায় যাচ্ছি, চলছি, ইত্যাদি ইত্যাদি, জল ফল ইত্যাদি, বিদ্যুৎ, সমস্ত কিছু মেনটেন্সের জন্য, একটা দেশ পরিচালনা করার জন্য ট্যাক্স অবশ্যই প্রয়োজনীয়তা আছে। তবে কিছু ট্যাক্স ফ্রি পলিসি আছে, ট্যাক্স দেওয়া পলিসি আছে। আপনি কোন পলিসিটা নিচ্ছেন, কোথায় ইনভেস্ট করছেন, সেটা বুঝুন। এবং পিপিএফে কোনো ট্যাক্স লাগে না। আবার কিছু আছে যেগুলো ট্যাক্স লাগবে, কত % লাগবে আপনাকে জানতে হবে। এই জন্য বললাম যে আপনি নিজে জানুন, বুঝুন, বুঝে ইনভেস্ট করুন। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। 5টা অ্যাডভাইসের মধ্যে কোন অ্যাডভাইসটি মনে হয়েছে যে আপনার জীবনে অবশ্যই জানার প্রয়োজন ছিল, এবং কোনটা আপনি অলরেডি মেনে চলেন, কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা চান কিনা, এবং কি ধরনের ভিডিও চান, শুধু এই ধরনের না, সেটা কমেন্টে বললে আমার সুবিধা হয় আপনাদের জন্য পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিয়ে আসার।